হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই হয়তো জানেন যে কেউ মারা গেলে তার রেশন কার্ডটি সারেন্ডার করতে হয়। এই রেশন কার্ড যদি আপনারা সারেন্ডার না করেন তাহলে অনেক সময় আপনাদের যে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে, এবং ডেথ সার্টিফিকেট না পাওয়া গেলে অন্যান্য অনেক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। কিভাবে অনলাইনে ডেথ সার্টিফিকেট আবেদন করতে হয় তা নিয়ে আমাদের চ্যানেলে আগে থেকেই অনেকগুলি ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। আজকে ডেথ সার্টিফিকেট সম্বন্ধিতই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রেশন কার্ড সারেন্ডার নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, কিভাবে আপনারা বাড়িতে বসেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপের মাধ্যমে আপনারা অনলাইনেই রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন। তো কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে করতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদের এই কাজটি করতে হবে, তা সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে রেশন কার্ড সারেন্ডার। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আপনাদের সামনে আসবে আমরা সেই লিঙ্কে ক্লিক করে দেবো। প্রথম লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ওপরে একটি অপশন আছে সারেন্ডার রেশন কার্ড থ্রু আধার, এবং নিচে এন্টার রেশন কার্ড নাম্বার বলে একটি জায়গায় এখানে আপনি যা রেশন কার্ড সারেন্ডার করতে চান তার রেশন কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন। রেশন কার্ড নাম্বারটি পুট করার পর ডান দিকে যে নীল বক্সের মধ্যে সার্চ অপশনটি আছে এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন রেশন কার্ড ডিটেলস বলে তার নিচে দেওয়া আছে যে ক্যান্ডিডেটের নাম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ডের লাস্টে 4টে নম্বর এবং কার্ডটি অ্যাক্টিভ আছে কি ডিঅ্যাক্টিভ আছে সেটাও আপনারা দেখতে পাবেন। আধার কার্ড নাম্বারের নিচে আপনারা একটি চেক বক্স দেখতে পারবেন, সেখানে লেখা আছে আমি ইউআইডিএআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি। এখানে চেক বক্সটি আছে, সেই চেক বক্সটিতে আপনারা ক্লিক করবেন। চেক বক্সটিতে ক্লিক করার পর নিচে সেন্ড ওটিপি অপশনে আপনারা ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডে যেই মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে পুট করবে। খুব সাবধানতা অবলম্বন করে এইখানে ওটিপি গুলি পুট করবেন, কারণ যদি একবার ওটিপি ভুল হয়ে যায় এখানে সেটাকে কাটার কোনো অপশন নেই, আপনাকে আবার প্রথম থেকে প্রসেসটি চালু করতে হবে। সঠিকভাবে ওটিপি পুট করার পর আপনারা এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন, যেখানে যেই রেশন কার্ডটির নাম্বারটি আপনারা পুট করেছেন তার ফ্যামিলিতে যে সমস্ত মেম্বাররা আছে তাদের সবার রেশন কার্ড এখানে শো করবে। এখান থেকে কার কার রেশন কার্ডটি আপনারা সারেন্ডার করতে চান তার ডান দিকে যে চেক বক্স গুলি আছে সেখানে সিলেক্ট করে নেবেন। চেক বক্সটি সিলেক্ট করার পর নিচের দিকে একটি অপশনে আপনারা দেখতে পাবেন যে সমর্পণের উপযুক্ত কারণ এবং প্রয়োজনীয় পরিষেবা নির্বাচন করবেন, মানে আপনি কি কারণে রেশন কার্ডটি সারেন্ডার করতে চান। এখানে দুটো অপশন আছে, যে মৃত্যুর কারণে আপনি তার রেশন কার্ডটি সারেন্ডার করতে চান এবং সারেন্ডার সেটা যদি হয় তাহলে প্রথম এরপরে ঠিক আছে যে স্বেচ্ছায় রেশন কার্ড সমর্পণ, অর্থাৎ কোনো ব্যক্তির যদি মনে হয় সে রেশন তুলবে না বা তার রেশন কার্ড রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, সেই রেশন কার্ডটি সারেন্ডার করে দিতে চায়, তাহলে সেই রেশন কার্ড সেকেন্ড অপশন থেকে সারেন্ডার করে দিতে পারে। কারণটি সিলেক্ট করে নিচে কনফার্ম অপশনে ক্লিক করতে। কনফার্ম অপশনে সিলেক্ট করার পর নিচের দিকে আপনারা একটি দেখতে পাবেন যে নো মোবাইল নাম্বার ইজ লিঙ্ক উইথ ইউর। কোনো ফ্যামিলির যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে এখানে এই লেখাটি দেখাবে এবং আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, এবং যদি ফ্যামিলির মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এরকম কোনো অপশন আসবে না, আপনারা ডাইরেক্ট সারেন্ডার সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আমি যার কাজ করছিলাম তার মোবাইল নাম্বার ফ্যামিলিতে লিঙ্ক করা ছিল না, তো আমরা এখান থেকে ফ্যামিলিতে মোবাইল নাম্বারও লিঙ্ক করে দিতে পারবো। এন্টার মোবাইল নাম্বার এই অপশনে আপনাকে তার মোবাইল নাম্বারটি করে দিতে হবে, তার নিচে সেন্ড অপশনে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে 4 ডিজিটের 4 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই 4 সংখ্যার ওটিপিটা খুব সাবধানে আপনারা পুট করে দেবেন। এটার কাজ সম্পন্ন হয়েছে এবং রেশন কার্ড নাম্বার, তার নাম, তার কোন ক্যাটাগরি আছে এবং সারেন্ডার সার্টিফিকেট বলে ডান দিকে একটি অপশন। এই সারেন্ডার সার্টিফিকেটে আপনারা ক্লিক করে দিলেই তার সারেন্ডার সার্টিফিকেটটি আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের ফাইল বা ডাউনলোডসে চেক করে দেখে নিতে পারেন যে সারেন্ডার সার্টিফিকেট এখানে চলে গেছে, আপনারা সেটি প্রিন্ট আউট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনারা বাড়ি বসেই কোথাও না গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন। এই রেশন কার্ড সারেন্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। তো আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। ভিডিওতে যদি কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের যোগাযোগ নাম্বার আছে, আপনারা আমাদেরকে সরাসরি যোগাযোগও করতে পারেন। আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে
অনলাইন সার্ভিস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। অনলাইন সার্ভিস দেওয়ার সময় সকাল 9টা থেকে সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।